আসসালামু আলাইকুম। রুমা হোমমেড ফুডে হাজির হলাম আরও একটি মুখরোচক খাবার নিয়ে। ফাইনালি কিন্তু শীতটা চলে এলো, আর এই শীতে বারবিকিউ হবে না এটা তো ভাবাই যায় না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বারবিকিউ রেসিপি। আমি বারবিকিউটা ওভেনে বানাবো। যাদের ঘরে ওভেন নেই তারা চুলায় কিভাবে বারবিকিউ করবেন সেটা আজ আমি বলে দেব। এজন্য সময় নিয়ে আপনাদের ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বারবিকিউ করার জন্য এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব, যেন মশলাগুলো মাংসের ভেতর ভালোভাবে ঢুকতে পারে। এবার একটি বাটিতে বারবিকিউ 1 প্যাকেট মশলার সবটুকু ঢেলে দেব। এই বারবিকিউ মশলাটা আপনারা 50 থেকে 60 টাকার মধ্যে যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন। এখন দেব 1 কাপ পেঁয়াজ বাটা, 1/4 কাপ টক দই, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার। এখানে আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/4 কাপ সয়াবিন তেল। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হলে মাংসগুলো মশলার ভেতর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলো এমন করে মাখাতে হবে যেন সবগুলো মাংসে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এভাবে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তিন ঘন্টা পর ওভেনে একটি স্ট্যান্ড নিয়ে সেটার উপর মাংসগুলো সাজিয়ে রাখব। মাংসগুলো দেওয়ার পর যে গ্রেভিটা বাঁচবে সেটা রেখে দেব। কিছুক্ষণ পর পর মাংসটা বের করে গ্রেভিটা মাংসের ওপর ব্রাশ করব। ওভেনটা আমি আগেই 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার কনভেনশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট রেখে দেব। এখানে আমার ওভেনে কিন্তু গ্রিল মোড আছে। আমি কনভেনশন মোডে গ্রিলটা ভাজবো, কারণ অনেকের ওভেনে গ্রিল মোড নেই। তাই আপনাদের বোঝার সুবিধার্থে কনভেনশন মোডে গ্রিলটা আমি ভাজবো। যাদের ওভেনে কনভেনশন কিংবা গ্রিল মোড কোনোটাই নেই তারা ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত কুক করে নিলেই হবে। 20 মিনিট পর মাংসটা বের করে নিয়ে মশলার যে গ্রেভিটা ছিল সেটা মাংসের ওপর ব্রাশ করে দেব। ব্রাশ করে নিয়ে মাংসগুলো আবারও ওভেনে ঢুকিয়ে কনভেনশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট রেখে দেব। এভাবে গ্রেভিটা ব্রাশ করলে বারবার মাংসতে জুসিনেস ভাবটা থাকবে। আর যাদের ওভেন নেই তারা ম্যারিনেট করা মাংসটা চুলাতেই কিন্তু ফ্রাই প্যানে তেল লাগিয়ে গ্রিলটা ভেজে নিতে পারবেন। মাংসটা যখন 80% রান্না হবে তখন টমেটো সস ব্রাশ করব। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু নিয়মিত আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। তাই একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। সসটা ব্রাশ করে 5 মিনিট আবার ওভেনে রেখে দেব। 5 মিনিট পর ওভেনটা খুলে বারবিকিউগুলো বের করে নেব। দেখুন আমার বারবিকিউগুলোতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। যারা একটু কম ভাজা পছন্দ করেন তারা আরও একটু আগেই নামিয়ে ফেলবেন। পরিবেশনের জন্য এবার একটি সার্ভিং প্লেটে তুলে নিব। দেখলেন তো কত সহজেই বাসায় কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম বারবিকিউ। তাহলে আজই একবার ট্রাই করুন, আর তৈরি করার পর সেটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিউয়ার্স, অতি শীঘ্রই আমার চ্যানেলে বসনিয়া রুটির স্পেশাল একটি রেসিপি আপলোড করা হবে। তাই রেসিপিটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।